2 মাস ধরে বাবা মাকে ডেট দিয়ে যাচ্ছি গ্রামে যাব বলে, একের পর এক ডেট দিয়েই যাচ্ছি, কিন্তু এই ডেট আমার শেষই হয় না। ডেট দিতেই আছি কিন্তু ডেট ফিক্সড হয় না কবে যাব। ফাইনালি ডেট ফিক্সড হলো, আজ আমরা সারা নানু বাড়ি চলে যাব, গ্রামে যাব। যে বাবা মার কাছে গোটা একটা জীবন কাটিয়েছি আর এখন সেখানে অতিথি হয়ে যেতে হয়। আসলে মেয়েদের জীবনটা এরকম, বড়ই অদ্ভুত। সংসারের এই মায়া জালে আমরা এমনভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে যাই যে চাইলেই যখন তখন যেখানে খুশি সেখানে যেতে পারি না। সংসার সামলিয়ে সংসারে সব কিছু গোছগাছ করে পরিপাটি করে তারপরে কোথাও আমাদের যেতে হয়। আর যেহেতু সারার পাপার ছুটি নেই, সারার পাপা যাবে না, আমি আর সারা যাব। আর এই জন্যই চিন্তাটা একটু বেশি। সারার পাপার আমরা যে কয়দিন থাকবো সে কয়দিনের রান্নাটা করে তারপরে আমাকে যেতে হবে। এই জন্য আমি রান্না করার জন্য সব কিছু গোছগাছ করে নিয়েছি। আর এদিকে আমার মেয়েটা তো খুবই খুবই অসুস্থ। এই অসুস্থ মেয়েকে নিয়েই এখন আমাকে গ্রামে যেতে হবে, কারণ ডেট দিতে দিতে আর ডেট দেওয়ার জায়গা নেই। আর যেহেতু সারা অসুস্থ, গ্রামে গেলে ওর ভালো লাগবে, এই জন্য আমি ওকে গ্রামেই নিয়ে যাচ্ছি। আমরা আপাতত কিছুদিনের জন্য গ্রামেই থাকবো। যেহেতু সারার পাপার ছুটি নেই, সারার পাপা আমাদের সাথে যাচ্ছে না, এই জন্য একটু প্যারা বেশি। ও কয়েকদিনের জন্য রান্না করে রেখে তারপরে যেতে হবে। এই জন্য এই অসুস্থ মেয়েকে কোলে নিয়ে রান্না করছি। মোট 4-5টা তরকারি রান্না করে রেখে যাচ্ছি, যে বাইরে তো খেতেই হবে, তারপরে যতটুকু সম্ভব আর কি রান্না করে রেখে যাই, যে বাসায়ও খেলো বাইরেও খেলো। তাহলে একবারে যদি একটানা বাইরে খেতে থাকে তাহলে অসুস্থ হয়ে পড়বে। এই জন্য আমি রান্না করে টিফিন সব কিছু ঠান্ডা করে এক এক করে টিফিন বক্স ভরে এগুলো ফ্রিজে রেখে কিছু নর্মালি কিছু ডিপে এইভাবে রেখে যাচ্ছি। আসলে সংসারে মেয়েদের দায়িত্বের কোনো শেষ নেই। একটা সংসার যদি পরিপূর্ণ সুন্দরভাবে করতে হয় তাহলে অনেক দায়িত্ব পালন করতে হয়, অনেক কিছু গোছগাছ করা, অনেক অনেক পরিশ্রম করতে হয় এক কথায়। তো আমি আবার সারার বাবাকে বুঝিয়ে দিচ্ছিলাম যে কোন দিন কোন তরকারিটা খাবে, এটা বুঝিয়ে দিচ্ছিলাম কিভাবে কোন সময় বের করে রাখবে, এগুলোই আর কি তাকে বুঝিয়ে দিয়ে তারপরে আমি ফ্রিজে সব কিছু গোছগাছ করে রেখে যে রান্না বড়া গোছগাছ করতে আমার প্রায় 1টা-1:30টার মতো বেজেছে। আর একটু সময় পাবো ঘুমানোর জন্য। ঘুমানোর পরে আবার 6:30টার সময়, সকাল 6:30টার সময় গাড়ি। এই 6:30টার সময় গাড়ির জন্য আমাকে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠতে হবে। ফ্রেশ হওয়া আছে, সারাকে ফ্রেশ করে রেডি করে তারপরে যেতে হবে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। আর সারা সুস্থ হলে ইনশাল্লাহ গ্রামে যেয়ে নতুন নতুন ভিডিও দেবো, গ্রামের ভিডিও, গ্রামীণ পরিবেশের ভিডিও অনেক ভালো লাগবে সবার আশা করি। আর সবাই যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার আইডিতে চোখ রাখতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।